একটা মিসাইল পুকুর করে মেরেই দেই। বাংলাদেশি সালারা, বিজিবি এখন ক্ষমতায়, তোদের বাংলাদেশ দখল করা ঠেকাই কে? ইরে দেরাই না না, দাদা তুই বাংলাদেশ দখল করিসনি। তুই যদি বাংলাদেশ দখল করে নিস তাহলে আমরা থাকবো না কোনে। দাদা তুই অন্য দেশ যা দখল করে কা, আমার বাংলাদেশ এমনি ছোট দেশ, দেশ দখল করে তুই কি করবি? সালা সুর এখন নরম হয়ে গেল কে রে? একটা মিসাইল কেবল পুকুর করি পরীক্ষা করেছি, আর একটা কাঁধে করে নিয়ে এসেছি। দেখি কথা বললি পুকুর করে মেরে দেবো। মেরে দেওয়ার আগেই শালা তোর সুর একবারে নরম হয়ে গেল বিলের মতো। শান্তি ছিলি, এতদিন আমরা ক্ষমতায় ছিলাম না বলি কত কেটাং করেছিস, কত আমাদের অপমান করেছিস। তোদের ভাতার এখন সরকার নেই, তোদের দেশ এবার দখল করেই নেবো। তোর কলাম না যে দাদা আমার করে দেশ তোর দখল করে কোনো লাভ নাই, তোর ভালো করে কলাম তাও তোর কানে গেল না। আবার তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, বেশি বাড়াবাড়ি করলি তোর মিসাইল কিন্তু এনেই একবারে ফাটা দেবো না। তুই যে এখানে মিসাইল ফাটাতে চাস, তোদেরকে এই মিসাইল ফাটানোর ওই প্রতিরক্ষা আছে নাকি যে তোরা প্রতিরক্ষা করবি? তোর কাছে কইছে কিটা আমার ঘরে প্রতিরক্ষা নাই? আমার ঘরে যেসব প্রতিরক্ষা আছে তো ঘরে পুরা ইন্ডিয়া ধরিও ওইরকম প্রতিরক্ষা নাই, কথাটা বুঝছিস? তোমাদের যে প্রতিরক্ষা আছে, তোমাদের আছে খালি চেতনা, চাটা সভাপতি, সহ সভাপতি, চাঁদাবাজি, এসব দিয়ে কি আমাদের প্রতিরক্ষা করা যাবে? যাবে না, যাবে না। প্রতিরক্ষা যদি শেষ পর্যন্ত নাই করি পারি তাহলে আর কি করার আছে? আমার ঘরে তো এটা প্রতিরক্ষা আছেই, মোবাইলটা বাইর করি সুন্দর করে তোরা মিসাইল মারবি, আমরা ভিডিও করব, সেটা ফেসবুকের মধ্যে সারি টাকা ইনকাম করব, বুঝছিস? এইসব বাঙালি সালারা ভাঙবে তবু মচকাবে না। না, এই সালাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। একটা মিসাইল পুকুর করে মেরেই দেই। তো ঘরে ভারতের মিসাইলের নিচে পরি কি তুই পকাম বেলে সকালে রাখি রে? আসলে দাদা এটা হচ্ছে রাফাইল মিসাইল, তো ওই পুকুর করে আমরা যে দেশে মারতে যাই সেটাই আমাদের পেছনে চলে যায়।